গুড মর্নিং এভরিওয়ান। রাইট নাও আমি ফরিদপুরে। সো আপনাদের সাথে দেখা হচ্ছে যশোরে। যশোর পৌঁছে গেছি আর এখন হচ্ছে যশোরের মিডল পয়েন্টে। সো আমার চিরপরিচিত এরিয়াতেই আমি ফার্স্টে যাব। অনেক কিছু ভেঙে ফেলছে যশোরের, এখানে অনেক দোকান ছিল, নদীর সংস্কারের জন্য সব দোকানগুলো ভেঙে ফেলছে। আমার চিরপরিচিত এরিয়া বলতে সেটা হচ্ছে অফ দ্য এরিয়া, যেখানে আমার ফ্যামিলি অনেক দিন স্টে করছে। নট অনলি আমার ফ্যামিলি, আমিও করছি আর কি। তো আমি এখন অবদায় যাব আর সব ফ্রেন্ডের সাথে কথা হয়েছে। ওয়েদারটা মোটামুটি একটু নিভু নিভু বলতে একটু আকাশে মেঘ হয়েছে। আর রাইট নাও 12:30 বাজে। সো অবদায় কিছুটা টাইম স্পেন্ড করব, তারপরে হচ্ছে আজকে আমরা একটু যশোরের কিছু এরিয়ায় ঘুরবো। সো এটা হচ্ছে অবদা, ইন করে ফেললাম অবদায়। পরিচয় দিন, অনেক কিছুই চেঞ্জ হয়েছে আসলে। ফার্স্টে যাব মিরাজের বাসায়, আর আজকে অবদার গেস্ট হাউসে থাকার কথা আছে। সো দেখা যাক। আর এটা হচ্ছে আমার একটা বড় ভাই দাঁড়াই আছে। হোয়াটসঅ্যাপ ভাই? না ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। দেখে আমি ধন্য হয়ে গেলাম। A few moments later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি একটু আগে যশোরে এসে পৌঁছাইছি। যশোরে কিছুটা টাইম স্পেন্ড করার পর কোনো উদ্দেশ্যই ছিল না যে কোথাও বের হবো বা এরকম কিছু। সো কাউকে ওইভাবে নকও দিই নাই। আমরা হচ্ছে ভাবলাম যে আমরা গদখালি যাই। গদখালিটা হচ্ছে ফুলের জন্য বিখ্যাত। এটা বাংলাদেশের সর্ববৃহৎ আসলে ফুলের বাগান আর কি, যেটাকে বলে ফুলের বাগান বা ক্ষেত, যেটাই হোক আর কি। আমি যতদূর জানি বাংলাদেশের 75% ফুল এই গদখালি থেকেই উৎপন্ন হয়। সো এটাকে অবশ্যই ফুলের রাজ্য বলাই যায়। রাইট নাও 4টা বাজে, সুন্দর একটা বিকেল, যাচ্ছি একটা ফুলের রাজ্যে। তো আশা করি সুন্দর একটা সময় কাটবে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি ঢাকা থেকে আসার সময় নতুন একটা হ্যান্ড গ্লাভস কিনছি। তো আমার কাছে ফার্স্ট টাইম হ্যান্ড গ্লাভসটা অনেক জোস লাগছে। হ্যান্ড গ্লাভসটা অনেক সফট। সো আমি ঢাকা থেকে এখন পর্যন্ত ইউজ করতেছি, তা আমার কাছে অনেক জোস লাগতেছে হ্যান্ড গ্লাভসটা ইউজ করে। গ্রামের মধ্য দিয়ে আমরা একটা রোড ধরে আসলে গদখালি যাচ্ছি। তো এটা হচ্ছে ঝিকরগাছা থানায় পড়ছে আর কি। ভিতরের রোডটা দিয়ে মেন রোডে চলে আসছি। আসলে রাস্তার অবস্থা এতটাই খারাপ আসলে বলে বোঝানো যাচ্ছে না আর কি। রাস্তাটার পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে, আমার মনে হয় এক একটা গাছের বয়স 100 বছরের উপর তো হবেই। ও মাই গড, অনেক বাজে অবস্থা, পড়ে না যাই। আই থিঙ্ক আমরা চলে আসছি। এখন হাতের বামে যেতে হবে, কারণ আমি লাস্ট টাইম হাতের বামে গেছি। আর একটা ব্যাপার, অনেক ফুলের দোকান,
একটা দুইটা মানে অনেকগুলা এখন হয়তো দেখতে পারবো আর কি ফুলের। বিরাজ বামে বামে। সো এইখান দিয়ে সোজা সামনে যেতে হবে এই বাজারটা ক্রস করে, তারপরে হচ্ছে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে আসলাম গদখালি ফুলের রাজ্যে। আর একটা ব্যাপার হচ্ছে যে আজকে শুক্রবার, তো আমার সাথে মিরাজ, হাবিব, তো আমার দুটা ফ্রেন্ড, আর ক্যামেরার পিছনে আছে হামিদ, আর একটা ছোটো ভাই আছে সামনে আর কি। তো আমরা ফুলের রাজ্যে চলে আসলাম, এখন হচ্ছে বিকাল 5টা মতো বাজে। তো আমরা এখানে মানে আপনাদের বেস্ট একটা ভিউ দেখানোর চেষ্টা করব। আর আমি হচ্ছে বাংলাদেশের টি শার্ট পরা, কারণ হচ্ছে ওয়ার্ল্ড কাপ চলতেছে। সো যশোরে আসছি, যশোরে আসার পরে হচ্ছে আজকে চলে আসলাম গদখালিতে। তো হাবিব, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আসলে এখানে আমাদের যখন আমরা ফার্স্ট ব্লগ আমরা স্টার্ট করি তখন আমাদের ফার্স্ট ব্লগটা ছিল এখানে। তো আবার সেকেন্ড টাইম আমরা এখানে আসলাম, যদিও আমাদের সে ব্লগটা আপলোড হয়নি। ইনশাল্লাহ এটা আমরা এখন চেষ্টা করবো আমাদের A to Z যে ইনস্ট্রুমেন্টগুলো আছে আসলে আমাদের যাবতীয় এখানে অনেক লোক আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে, আরও দেখবেন সামনের দিকে। এখন আমরা ড্রোন দিয়ে আপনাদের কিছু কিছু শর্ট দেখাবো, এদিকে তিনটা জায়গা আপনারা বুঝতে পারবেন গদখালিটা কী জায়গা, এখানে কেন আসে মানুষ। এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে ফুলের রাজ্য বলা হয় এখানে গদখালি। সো দেখে থাকুন ইনশাল্লাহ আমাদের নেক্সট স্টেপগুলো। হ্যালো গাইজ, আমি মিরাজ। আমরা আজকে এসেছি যশোরের গদখালিতে। এটা বাংলাদেশের মধ্যে সবথেকে বড় ফুলের বাগান। বাংলাদেশের 70 থেকে 80% ফুল এখান থেকে সাপ্লাই হয়। সো এখানে আমাদের প্রথম ব্লগ আমরা শুরু করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা শেষ হয়নি এবং আপলোডও করা হয়নি। কিন্তু চেষ্টা করবো আজকের ব্লগটা আপলোড করার এবং আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ভিডিও দেখানোর জন্য। আমরা আছি, দেখতে থাকুন, সামনে আরও অনেক কিছু আছে। তো এইটা হচ্ছে আসলে স্টার্টিং প্লেস। আমরা হচ্ছে এখন ভিতরের দিকে যাব আর কিছু ড্রোন ভিউ নিব আর কি। তো আশা করি শ্যুটগুলো অনেক সুন্দর হবে। সো লেটস গো। এখন ভিতরে চলে আসছি গদখালির ফুলের বাগানের ভিতরে। এই ফুলগুলো যেগুলো আপনারা দেখতেছেন আমার বাম পাশে এবং ডান পাশে আছে, এগুলো হচ্ছে মূলত আমাদের ফুলের তোড়া যেগুলো বানানো হয়, সেই তোড়ার মধ্যে যে ফুলগুলো দেওয়া হয় ছোট ছোট ফুল, সেই ফুল হিসেবে এগুলো ইউজ করা হয়। অ্যাকচুয়ালি আমরা আসছি হচ্ছে মানে এখন আসলে ফুলের টাইম না, ফুলের টাইম না বলতে আসলে মানে এখন সিজন না। তারপরেও যতগুলো ফুল দেখতে পারতেছি আমরা মানে আমি টোটালি আর কি ফিদা হয়ে গেছি। সামনে আর কি অনেক ফুল ফুটছে।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কালকে যশোর আসছিলাম, তো যশোর আসার পরে অনেক সুন্দর একটা দিন কাটলো। কালকে অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, আবার অনেকের সাথে দেখা হয় নাই। সো আমি আজকে বের হচ্ছি আরও 2-3টা ফ্রেন্ডের সাথে দেখা করব। কালকে রাতে হচ্ছে আমরা ছিলাম হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের হচ্ছে গেস্ট হাউসে আর কি। এখানে আমি ছিলাম, তার সাথে হামিদ ছিল আর আমার ছোট ভাই ছিল। সকাল সকাল ওর ফ্রেন্ডের সাথে বের হয়ে গেছে, অলরেডি কোথায় যেন ঘুরতে গেছে। আর আমি আর হামিদ আছি, তার সাথে হচ্ছে সুহাগ আসছে। তো এখন হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি, আসলে আসছি আরও 1-1.5 ঘন্টা। সো লেটস সি।